গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আর সুস্থ আছো। ব্যাস আমিও ভালো আছি। ভালো আর কি আছি, ঘুম ভাঙলেই কাজের শুরু। তো যাই হোক, আরতিস কিচেন ফুডস অ্যান্ড ফ্লেভার্সে, আরতিস হোমমেড ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে 5:30, 5:45। উঠেছি কিন্তু 5টায়, জানো তো। 5টায় উঠে অন্যান্য কাজ করছিলাম, ওই জানলা এইগুলো সব কাচবো, তো সব বালিশের ফটগুলো খুললাম, এটা খোলা হয়নি। তো যাই হোক, এদিকে গরম জলও বসিয়েছি, গরম জলটা হয়েও গেছে, সব ভেজাবো, মেশিনে দিয়ে দেবো। আর এই ডাস্টিংটা করেই এবারে ঘরটা ঝাড় দেবো। তো চলো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো আজকের ব্লগটা। মাইক্রো ওভেনটা অনেক দিন মোছা হয়নি। মোছা হয়নি মানে এমনি মুছতাম, কিন্তু একটু সেই সাবান দিয়ে জল দিয়ে মোছা হয়নি, উপরটা পুরো দাগ হয়ে গেছে। আজকে একটু মুছে নিলাম। জন্য সব মোছামুছি হলে এবার চটপট ঘরটা ঝাড়। কীভাবে যে 6টা বেজে যায়, গেল মানে যাই বলছি গেল। দেখো কাজ করলাম কত, মানে কাজ ঘড়ির টাইমের কোনো ইয়ে নেই। ওই বড় গামলা নিয়েছি, ওতে দিয়ে দিলাম, বেশ কিছুটা হুইল। ওয়াশিং মেশিনে কাচলে যেন সাবান বেশি লাগে, জল বেশি লাগে। তো যাই হোক, হুইল আগে তো নিরমা পাওয়া যেত একটা সোডা টাইপের, সেটা দিলে না সুতির জিনিস গরম জলে দিলে চাদর ফাদরগুলো বেশ ভালো পরিষ্কার হবে। এখন তো সেটা পাওয়া যায় না, তাই হুইলটা দিয়ে কাজ করি, এতেতেও সোডা থাকে, সেই জন্য হুইল দিয়ে আমি ভেজাই। বুঝলে, এই দেখো এইবারে দিয়ে দিচ্ছি গরম। আর এই গামলাটা কী বলো তো, এই যে তোমরা হয়তো ভাবছো প্লাস্টিক, এটা প্লাস্টিক নয়, নাইলনের, এতে কিচ্ছু হবে না। এবার ঠান্ডা জল মিশিয়ে এগুলোকে ভেজাবো। আমার আবার প্রচুর বাতি, জানো, এই কাঁচা হয়ে গেছে। আগে তো হাতে কাচতাম, আগে ঠান্ডা জল দিয়ে দিলাম, আরেকটু দিই। চলো ফটাফট ভিজিয়ে দিই, তারপরে মেশিনে দিয়ে দেবো। মেশিনের কাজ মেশিন করবে, আর আমার কাজ আমি করবো। এবারে যাবো এটা মেশিনে দিয়ে সিঁড়িটা ঝাড় দেবো। দেখো সিঁড়ি ঝাড় দেবার মোছার লোক রেখেছি, তাও যেন আমার পোষায় না, জানো তো। ওরা আসে সপ্তাহে 2 দিন, আর আমার যেন রোজ সিঁড়ি না যেতে। এবার অনেকে ভাবে এটা তো পার্সোনাল সিঁড়ি না, সবার সিঁড়ি মোছার ধোয়ার কী আছে। কি বলো তো, ওই যে বললাম না, আমার প্রচুর এইসব ব্যাপার। আমার একদম যেন মানে পরিষ্কার না হলে ভালো লাগে না। সেই সিঁড়ি দিয়ে উঠছি, জল আনছি। এবার বৃহস্পতিবার আলপনা দেবো দরজাটার সামনে তাও মোছা যায়, ঝাড়ু দেওয়া যায়, হয়তো অনেকে করবে। কিন্তু পুরো সিঁড়িটা না ঝাড় দিলে, না মোছা, আমার মনটা পরিষ্কার হয় না, জানো। সেজন্যই এটা এখন দিয়ে সিঁড়ি ঝাড়বো। আবার সিঁড়িটা আজকে ধোবো, মানে বৃহস্পতিবার আমি সিঁড়িটা একটু ধুয়ে নিই। দেখো সব খুলে খুলে কোথায় কোথায় যে এই যে চেয়ারের কভারগুলো, এগুলোকে হাতেই কাচবো ভাবছি, সারছি। তো চলো ভিজিয়ে নিয়েছি, এবারে মেশিনে দিয়ে দেবো। চলো এই করুক এর কাজ, আমি এবার আমার কাজ করি। ওদিকে চেয়ারের কভারগুলো ভিজিয়ে, সিঁড়িটা ঝাড় দিয়ে একেবারে গেটের তালাগুলো খুলে আসতে হবে, তারপরে ধুতে। নিজের জিনিস যত পরিষ্কার রাখবো তত ভালো, তাই না বলো। হয়ে গেল, এবার বোটটায় জল দিয়ে দেবো। আচ্ছা, এই কাজগুলোকে তোমরা কি বলবে, বাতিক না পরিষ্কার থাকা ভালো, কোনটা বলবে বলো তো। এরকম এবারে জল দিয়ে আমি ধুয়ে নিচ্ছি। চলো
এই একা একা কী হয়, কেউ একদিন জল দেবে, কেউ একদিন ধুয়ে দেবে, ভালো হয়, তাই না বলো? কিন্তু ঝাড় দেওয়া হলো, এবার এইগুলো আর পাপোশগুলোকে কেচে তারপরে ঘর মুছবো, আর মেশিনে হয়ে গেছে। আচ্ছা, তো চলো তারপর ঘর মুছবো। এরা তিনজনে একটা খাটে ঘুমাচ্ছে। তিনজন মিন্স হচ্ছে কালকে এদের ঈদের নেমন্তন্ন ছিল বন্ধুর বাড়ি, আর আমার ছোট ছেলের এক বন্ধু, সে আর রাতে বাড়ি যায়নি, এখানেই থেকে গেছে। আর ছোট ছেলে আর ওকে দেখতে না পুরো হুবহু এক, সবাই বলে কি যমজ ভাই। তা রাতে অনেক রাত করে ওরা এসছে, মানে তাও হবে কটা, 2টো বাজে। এরা বাইরে থাকলে না আমার ঘুম হয় না, এরা এগুলো বোঝে না যে তাড়াতাড়ি বাড়ি ফিরবো বা কিছু, কী আর বলবো বলো। আর আমাকে তো সকালবেলা উঠতেই হয়। মাঝে মাঝে ভাবি যে মেয়ে হয়ে জন্ম নেওয়াটা অপরাধ না ভুল, জানি না। আবার মাঝে মাঝে ভাবি যে মেয়েরা না থাকলে কি আর সংসার সম্পূর্ণ হতো, সেটাও মাঝে মাঝে ভাবি। কী আর করবো বলো, মেয়েদের জীবনে যতই তুমি পড়ালেখা করো আর যতই তুমি চাকরি করো, ব্যারিস্টার হও, যাই হোক, তোমাকে সংসারের কাজ করতে হবে, এটা বাস্তব কথা। এই যে আমি এত কিছু শিখলাম, এত ডিপ্লোমা কোর্স করলাম, করে কোনো লাভ হলো? আমার বর আমাকে চাকরি করতেই দিল না। এই যে এখন বুঝতে পারে, এখন বলে এখন যা পরিস্থিতি, চাকরি করলে ভালো হতো। যাই হোক, করার কিছু নেই। এখন আমারও তাড়াতাড়ি ঘর না মুছে চান না করলে ঠাকুরের জল পাবো না। স্নান করে চলে এলাম, চটপট করে জলটা নিয়ে চলে আসি, না জল পাবো না। বাপরে বাপ, জলটা নিয়ে পেলাম। চলো, হাঁপাতে হাঁপাতে গেলাম জল আনতে নিচে। জল এতক্ষণ ছিল বলে, এক একদিন 8টা অবধি থাকে, জল পাই, পেয়ে গেছি তাই। সকালবেলা কি তাণ্ডব একা একা চারিদিক সামলানো, বাপরে বাপ। উফ, অনেকেই না আগে আগে যখন আমাকে দেখতো সবাই ভাবতো আমি মনে হয় ঘরে কোনো কাজ করি না, জানো তো। তো সবারই একটা ধারণা আমি রাস্তাঘাটে যেভাবে বেরোই, এত স্টাইলে থাকি, এই মানে সব রকম ড্রেস পরি, এইরকমভাবে রাস্তাঘাটে যখন বেরোতাম সবাই ভাবতো আমি ঘরে কোনো কাজ করি না, আমার কাজের লোক, রান্নার লোক সব আছে। কিন্তু আস্তে আস্তে লোক বুঝলো কী করে, একদিন তো একটা ভদ্রমহিলা আমার বাড়িই চলে এসছে দেখতে যে আমার ঘরে আমি কি করি না করি, পুজো পাঠ করি কি না। যেই আমার ঘরে এসে দেখলো, এত কৌতূহল, বয়স্ক মহিলা, তা এত কৌতূহল, এসে আমার ঠাকুর ঘরে ফার্স্টে ঢুকলো। যেই দেখলো এত ঠাকুর, এত ভালোভাবে পুজো, তারপর রান্না করছি, তখন উনি বুঝলো। আর তারপরে এখন তো ব্লগ বানাই, এখন সবাই দেখে দেখে বুঝেই গেছে আমি আমার সংসারের সব কাজ আমি একাই করি, আমার কাজের লোকও নেই। তো A to Z এই আর কি। মানুষের ভুল যে ধারণা, মানুষ কি সাজলে গুজলে ভালো ভালো জামা কাপড় পরে বাইরে বেরোলে কি সে ঘরে কাজ করে না, এটা কেন মানুষের এইসব ধারণা আমি কিছু ভেবে পাই না। আর আমি না বরাবরই এরকম, আমি নিজের কাজ নিজে করা পছন্দ করি, আর ঘর দর সবসময় টিপটপ পরিষ্কার রাখাও পছন্দ করি, হ্যাঁ। তো মানে আমি সারাদিন আমি ঘুমাবো কম, আমাকে খেতে দিও না, কিন্তু আমার কাজ আগে, এরকম একটা ব্যাপার। দেখো না, আমি খাওয়ার প্রতি আমার কোনো অতটা ইন্টারেস্ট নেই, কোথাও আমি বেরোই না। সবাই হয় না বিকেলবেলা করে একটু বেরোই মেয়েরা, বউরা, আমারও সেগুলোও ইচ্ছা করে না, মনে হয় সবসময় নিজের কাজ নিয়ে থাকে। তো যাই হোক, হয়ে গেল। এখন চলো ছাদে যাব, জামা কাপড় মেলবো, মানে ওই যেগুলো কেচেছি মেলবো, মেলে এসে আলপনা দেবো, পুজো করবো। ছেলেগুলোও ঘুমাচ্ছে, যদি একটু উঠতো সব নিয়ে যেত একেবারে, নাহলে আমাকে ডবল যেতে হবে। এই বড়ো গামলাটা কি নিয়ে যেতে পারবো দেখি, এটা নিয়ে চলে গেলে তো ভালোই হয়। 3তলার ছাদে উঠতে যা কষ্ট না, এবার এই গামলাটা নিয়ে একা একা উঠতে হবে, জানো। এত হয়ে গেল সব, আর গামলাটা এখানেই থাক, একেবারে শুকনো হবে, নিয়ে যাব। আর ছাদে আসলেই না গাছে একটু জল দিয়ে দিই। আর কাল তো আর আসিনি, কালকে সেরকম জামা কাপড় কাচা হয়নি, এতে না ধনে দিয়েছিলাম, ধনে হবে কি না জানি না। চলো, বেলি দুটো তুলে নিয়ে যাই, দুটো তো ঝরেই গেল, ঠাকুরকে দেবো, কোনো ব্যাপার নেই। দেখো গাছের
পুজোটা দিয়েই বাজারে যেতে হবে কালকের জন্য, কালকে নীলষষ্ঠী সব বাজার করতে। এবার ও আসবে আজ রাতে ডিউটি থেকে। ছেলেগুলো এখনো ঘুমাচ্ছে, উঠছেই না। সকালবেলা চান পুজো হয়ে গেলে না সারাদিনের অনেক কাজ কিন্তু মানে কি বলবো হালকা হয়ে যায়। মানে এই সারাদিনের বাসি কাজ সেরে একেবারে চান করে নেওয়াই ভালো। আমি কিন্তু তাই করি, বাসি কাপড় ছাড়ার বদলে বাসি মানে চানটা করে নেওয়াই বেটার মনে করি। তো যাই হোক, এই যে এখন ঘরটা পেতে পুজোটা দিয়ে দেবো ঝটপট করে। তো তারপরে আবার দেখি কী করি, রান্না বান্না। আজকে তো বৃহস্পতিবার। আজকের ঠাকুরকে মিষ্টি দিলাম না, ফল দিচ্ছি। ওই একটু আপেল শাঁকালু ছিল, সব মিশিয়ে মিশিয়ে দিয়ে দিচ্ছি। আঙ্গুর আজকে বৃহস্পতিবার, বৃহস্পতিবারই আর ঘন্টা বাজাতে নেই। আমরা বাজাই না, জানি না কে বাজায়। বৃহস্পতিবারে মানে লক্ষ্মী পুজোর দিন ঘন্টা বাজাতে নেই। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, মৃদুপদে বহিতেছে মলয় বাতাস, মলয় পর্বতে বসিল কেনার মনে সুখে দুইজনে কর। এই কর্পূর দিয়ে ধুনো জ্বালাই প্রতি বৃহস্পতিবার। আমি কর্পূর দিয়ে ধুনো জ্বালালে না ঘরে যত নেগেটিভিটি সব দূর হয়ে যায়। মানে বৃহস্পতিবার, মঙ্গলবার, শনিবার জ্বালালে। পুজো হলো কমপ্লিট, এবারে চা খাবো আর ছেলেকে ডাকি বাজার যাবো। জিৎ, এই জিৎ, ও বাক্সারে যাবো, ওর বাজার করবো। চলো যা, প্রদীপটা নিভে গেল। চা বসেছি, চা হতে 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 বিছানার চাদরগুলো বার করে পাততে হবে। আগে একটু জল খেয়ে ডিটক্স ওয়াটারটা বানাবো আর বানাতেই পারছি না, ভুলেই যাই। তো ওই ঘরে ঘুমাচ্ছে, ওটা পরে করাবো না। এই ঘরেরটা পেতে চাটা হয়ে গেছে, এটা পেতেই চাটা খাবো। কাচার পর তুলে আনা, আবার এগুলো পাতা করা, মানে কি মুশকিল যে কি বলবো। এবার ছাদ থেকে ওগুলো শুকনো হলে আবার ওগুলোকে তুলে আনতে হবে, আবার ভাঁজ করে রাখা। উফ বাবা, চলো হয়ে গেছে। এই ছেলের অফিসের ল্যাপটপ দিয়েছে, এই ঘরেই রেখেছে। এই ঘরের একটা ফোল্ডিং কার্ড পাতা আছে, এটাতে আমি চাদরটা পাততে হবে। দেখো যেমন দিয়েছে
এটাকেও বেঁধে দিলাম। ঠাকুর ল্যাপটপটা, চাটা খেয়ে নিই। এই ঘরেই বসি, ঠাকুর ঘরে। ঠাকুরের প্রসাদটা আবার নামাতে হবে। রাখবো কোথায়? খেয়ে আমি যাই রেডি হয়ে। আমি এখন একটু বেরোচ্ছি। তো দিনের বেলায় তো হালকা আর সাদা জিনিস গরমকালে পরলে না খুব কমফোর্টেবল আর গরমটা কমে যায়। তো যাই হোক, এই যে লিপস্টিকটা কালকে নিয়েছিলাম, খুব লাইট কালার। দেখি একটু লাগিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। বলেছিলাম যেদিন লাগাবো তোমাদের সাথে শেয়ার করবো। মানে এই কালারটা কীরকম মনে হচ্ছে যেন পরা না পরা সমান, খালি গ্লেজটা আছে, মানে খুব লাইট কালার, মানে দিনের বেলায় একদম খুবই ভালো এটা, হালকা সাজে কোথাও বেরোবে। তো যাই হোক, আমি দেখো একটা জাস্ট সাদা কুর্তি পরেছি আর ছোট্ট ছোটো কানের পরে নিয়েছি আর একদম ছোট্ট একটা টিপ, আর এই লিপস্টিকটা লাগালাম। তো চলো কেমন লাগছে লিপস্টিকের কালারটা অবশ্যই কমেন্ট করে জানাবো। টাটা। রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি। গরমে না হালকা একটা কুর্তি পরেছি, মানে সাদা সাদা লাইট কালারের উপরে কী হয় বলো তো, গরমটা কম। তো আমি তো বেরোচ্ছি, ছেলেকে বললাম গাড়ি নিয়েই যেতাম, তারপরে ভাবলাম এই গরমে গাড়ি নিয়ে যাবো। ছেলেকে বললাম আমি যাচ্ছি, বাজার করতে থাকি। তো চলো যাই। একটু ভালো আছে, আমি হেঁটে হেঁটেই চলে গেছি। আবার একটু মনে ছিল না 500 টাকার নোট, একটুও খুচরো নেই। এবার টোটোতে গেলেও আমাকে তো কেউ আর দিত না, কেউ দিত না, তাই ছাতা নিয়ে চলে যাচ্ছে। বাজার পুরো ফাঁকা, নাহলে সকালের সময় বাজার কত ভিড় থাকে। ঈদ না, ঈদের জন্য বাজার পুরো ফাঁকা। ঘুরে ঘুরে দেখি ভালো ফাঁকা, পুরো বাজার ফাঁকা। আর নীল কি ঘুমাচ্ছে এখনো? হ্যাঁ বাবা, নীল কি বাড়ি যাবে না নাকি এখনো ঘুমাচ্ছে? 10 হয়ে গেল। দাদা এসে দুধ দিয়ে গেছে, দুধটা বসিয়ে দিয়েছি। এবার ধোয়াধুয়ির পর্ব শেষ হলো, রান্না করবো। সবজি ধুলাম, ফল ধুলাম। দেখো ফল টলগুলো ধুয়ে রাখলাম। কি ফলের দাম! শশা নাকি 100 টাকা, কি আশ্চর্য! আর অল্প অল্প সবজি, পরশু দিন সে পাঁচন খেতে হয় না, কি অল্প অল্প কেউ দিচ্ছে না। এইটুকুই পেয়েছি, এটুকুই নিয়ে এসেছি, আর বাকি ফ্রিজে আছে, ওই দিয়ে করবো। আর এদিকে দেখো ছেলের ছাদ থেকে আমি মেলে এসেছিলাম, ও নিয়ে চলে এসেছে। এবার এগুলো গোছানোর পালা। গুছিয়ে গেছে রাখতে এখন কত সময় যাবে। তখন বললে 1টার সময় চান করতে যাচ্ছি, 1টার সময় যাস। গুছিয়ে রাখলাম। আর ওখানে ছেলে, মানে ওরা যেই ঘরে ঘুমিয়েছিল ওখানে বিছানার চাদরটা খালি পাতা হয়নি, পরে পাতবো। আগে রান্নাটা করব, তারপরে চলো ফলগুলোকে এবারে ফ্রিজে ঢুকাতে হবে। কি বাজারে ফলের দাম, কি কিনবো বলো? এই যে আমাদের পুজো হওয়া মানে এই ফলওয়ালাদের না বেশি একদম মেয়ে বেড়ে যায়, আর কিছুই না। চলো হয়ে গেছে। এখানে কলা, বেল আর মুসম্বিগুলো আছে। মুসম্বি বেশ ভালো পেয়েছি, ও 5টা 50 টাকা বলছিল, 6টা নিয়েছি। এইটা আমার ঠাকুরের জিনিস থাকা উপরের থাকটা। চলো এবারে রান্না করবো, অনেক হয়েছে। দুধটা ফুটে গেছে, নামিয়ে রেখে দিই। একটা পার্সেল এসছে, পার্সেলটা রোজই একটা করে পার্সেল আসছে, কিছু মাথায় ঢুকছে না কখন কী যে আমি মানে অর্ডার করে বসে আছি, কিছুই বোঝা যাচ্ছে না। দেখি এখন কি এসছে, টাকা বার করতে হবে তো। আচ্ছা এটা কত? 294 টাকা। 294 না? হুম, এত বড় বাক্স দেখাচ্ছে, ফোনে দেখছি জিনিস এইটুকু, আর বড় বাক্স।
দেখো সব এত কাজ করতে 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 2টো বেজে গেল। কি করব বলো, একা কোন দিকে সামলাবো, সব দিকে তো করতে হচ্ছে। এদিকে ফল টল সবজি টবজি আনার পরে আমার আবার ধুয়ে ধুয়ে রাখা অভ্যেস হয়ে গেছে, এমনি আমি ফ্রিজে রাখবো না, সেগুলোকে ধুয়ে রাখতে রাখতে ঘন্টাখানেক কেটে গেলো। তারপরে ছাদ থেকে ছেলে জামা কাপড় তুলে আনলো, মানে যেগুলো কেচেছি ওগুলো আবার ভাঁজ করলাম। তাও আবার চেয়ারের এখনও দেখো কভারগুলো পরাতে পারিনি, ওগুলো পরে পরাবো। তো যাই হোক, রান্না তো করতে হবে, রুটি আছে যেহেতু তরকারিটাকে ফট করে করে নিচ্ছি। এই ছোলা আলু কুমড়োর তরকারিটাকে আগে করবো, তারপরে পনিরটা ভাবছি করবো। তো দেখো তেল দিয়ে দিলাম, তো চলো ফোড়নে দিয়ে দিচ্ছি ওই যে ছক্কা যেটা হয় না ওটা করবো। 5 ফোড়ন, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। ফোড়নটা হয়ে আসলে এই যে আলু কুমড়ো আর ছোলাটা দিয়ে ছোলাগুলো বেশ ভালো অঙ্কুর বেরিয়ে আসে। ভেজে নিই, চলো এটা বেশ ভেজে নিলাম। হাই ফ্লেমে করে ভেজে নিলাম। এবার দিয়ে দেবো নুন, হলুদ, জিরে নেবো, লঙ্কার গুঁড়ো, ধনে দেবো। ধনে গুঁড়োটা না দিলেও হয়, বাট আমি একটুখানি অল্প দিয়েছি। জল দিয়ে দিচ্ছি। চলো একটু ভেজে দিলাম। চলো এবারে দিয়ে দেবো 2টো টমেটো দিয়ে এটাকে এবারে ভালো করে কষাবো ঢেকে ঢেকে। এই তরকারিতে না আদা মানে দিলে আমার ভালো লাগে না, আবার আদা না দিলেও হয় না। তো মাঝে মাঝে আমি আদা দিই, মাঝে মাঝে আবার দিই না। তো যাই হোক, এখন এটা কষিয়ে নিই ভালো করে ঢেকে ঢেকে। চলো এবারে দিয়ে দিচ্ছি একটু আদা কাঁচা লঙ্কা। এইবারে আদাটা দিয়ে না বেশি ভাজবো না, তো এমনি এটা কষানো তো হয়ে গেছে। আদাটা দিয়ে একটু নেড়ে চেড়ে এবারে জলটা দিয়ে দেবো। ব্যাস এবারে এটা ঢেকে দেবো। দেখি সিদ্ধ হয়েছে, হ্যাঁ এই যে সিদ্ধ হয়ে গেছে। চলো এবারে এতে একটু মিষ্টি দেবো। ভাজা জিরে গুঁড়ো, ধনে সব মিক্স আছে দিয়ে দেবো। চলো এবারে দিয়ে দিচ্ছি একটুখানি ঘি। ব্যাস চলো এবারে একটু নেড়ে নামিয়ে দেবো। এবার ব্যাস হয়ে গেল, আচ্ছা সব সিদ্ধ হয়ে গেছে। চলো এবার এটাকে নামিয়ে দিই। চলো তরকারি হয়ে গেছে। পনিরের একটা দারুণ রেসিপি বানাবো। তো এখানে দেখো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো নিয়েছি, আর 3 থেকে 4 টেবিল চামচ দই নিয়ে নিয়েছি। ঠিক আছে, দইটা দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেবো। ফার্স্টে দই দিয়ে মশলাগুলো ধনে জিরে আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। এটা চলো সাথে একটু চিনিও দিয়ে দেবো। আচ্ছা সাথে একটু দিয়ে সবগুলোকে ভালো করে মিক্স করে চটজলদি একটা রেসিপি। তো দিয়ে দিলাম সর্ষের তেল। চলো এটা মিক্স হয়ে গেছে। এবার তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে দিয়েছি জিরে, এলাচ, দারচিনি, ফোড়ন। তো চলো ফোড়নটা হয়ে গেছে, এবার দিয়ে দেবো কুচি করে রাখা টমেটো। চলো দিয়ে দিলাম টমেটোটা একটু সফট হওয়া অবধি নেড়ে নেবো। এই যে মটরশুঁটি নিয়েছি এটাকে একটু এইভাবে হাত ভাঙা করে, জাস্ট হাত ভাঙা। টমেটোগুলো একটু সফট হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটু আদা বাটা, আর যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো। চলো এবারে এটাতে দিয়ে দেবো একটুখানি জল। চলো এবারে এবারে দিয়ে দিচ্ছি একটু হলুদ।
মটরশুঁটিকে গ্লাস দিয়ে ক্র্যাশ করে এরকম একটা রেসিপি তোমরা কোনোদিনও খেয়েছো? তো চলো আজকে দেখবে মটরশুঁটি দিয়ে ক্র্যাশ করে কী রেসিপি বানাবে। হয়ে গেছে, এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি, এই দেখো 5 মিনিট ঢেকে দিয়েছিলাম, এরকম একটু একটু তেল রিলিজ হওয়া আরম্ভ হয়ে গেছে। এইবারে দিয়ে দেবো কেটে রাখা পনির আর 2টো কাঁচা লঙ্কা। তোমরা চাইলে পনিরটা ভেজেও দিতে পারো, তো আমি আর ভেজে দিলাম না। এই রেসিপিতে না এই কাঁচা পনিরটাই খেতে ভালো লাগে। তো ব্যাস, এবারে এটাকে ভালো করে চলো আরও কষাবো। চলো এটাকে ঢেকে ঢেকে এবারে 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নেবো। আর দেখো কি সুন্দর তেল ছেড়ে এসেছে একদম। ব্যাস, এবারে আমি মাঝে কিন্তু 2বার এটাকে চালিয়ে দিয়েছি। তো যাই হোক, এটা হয়ে গেছে। এবার এতে জল দিয়ে দেবো। চলো দিয়ে দিচ্ছি জল। অল্পই দিলাম, 1 কাপ মতো জল। এইবারে দিয়ে দেবো কাসুরি মেথি। এটা কিন্তু দিলে এর ফ্লেভারটা আরও বেশি বেড়ে যায়। তো ব্যাস, এবারে এটাকে চলো ঢেকে দেবো। আমি এখানে কাসুরি মেথি দিয়েছি বলে গরম মশলা গুঁড়ো আর দিলাম, যাতে ফ্লেভারটা নষ্ট না হয়। তোমরা চাইলে দিতে পারো। তো ব্যাস, কেন গোটা মশলা দিয়েছি গরম, আর দেওয়ার দরকার নেই। তো ব্যাস, সেটা এখন 5 থেকে 7 মিনিট লো ফ্লেমে রান্না হবে, তারপরে ফিরে আসবে। চলো, রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। বাহ, কি সুন্দর কালার এসছে দেখো। তো ব্যাস, এটাকে এবারে চলো নামিয়ে দিই, খাওয়ার জন্য একদম রেডি। চলো দেখো, এবারে তোমরা বলো তোমাদের কেমন লাগলো আজকের এই রেসিপি। এই আধ ভাঙা মটরশুঁটি দিয়ে এই রেসিপিটা না একবার হলেও ট্রাই করে দেখো তোমরা। অফ সিজনের মটরশুঁটি খুব ভালো, মানে অফ সিজন মানে এই এখন অফ সিজন ঠিক নয়, মানে এই মটরশুঁটি শেষের দিকে আর কি, সেদিন এনেছিল। তো যাই হোক, অফ সিজন বললাম। তো মটরশুঁটিটা হাত ভাঙা করে রান্না করলে না হেভি লাগে। তো ট্রাই করে অবশ্য দেখো, ভালো লাগলে কিন্তু প্লিজ প্লিজ লাইক শেয়ার করো, পেজটাকে ফলো করো, ইউটিউবটাকে সাবস্ক্রাইব করো। আর এটা রুটি পরোটা সবের সাথে খেতে পারবে, লুচির সাথে সবের সাথে খেতে পারবে। তো চলো আজকের জন্য এই পর্যন্ত। আবার আসছি খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে। সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো। তো বানিয়ে ট্রাই করে খেয়ে অবশ্য আমাকে কমেন্ট করবে। আজকে বানাচ্ছি আধ ভাঙা মটরশুঁটি দিয়ে পনিরের একটা দুর্দান্ত রেসিপি। মানে এই মটরশুঁটি প্রায় শেষের দিকেই বলতে পারো সেদিন এনেছে, এখনও পাওয়া যাচ্ছে, কিন্তু এখনকার মটরশুঁটি আর শীতকালের মটরশুঁটির মধ্যে পার্থক্য আছে। তো এই লাস্টের দিকে সেদিন এনেছিল, তো রেখে দিয়েছিলাম। তো যাই হোক, আজকে এই রেসিপিটা এইভাবে বানানো তো তোমাদের চলো আজকে শেয়ার করবো তোমাদের সাথে। কিন্তু তার আগে বলে দিই, আমার চ্যানেলে যারা নতুন আছে, চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো, বেল আইকন বাটনটা অবশ্যই প্রেস করো। আমার নিত্য নতুন রান্নার ভিডিওর আপডেট পাওয়ার জন্য ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করো। তো চলো দেখবো আজকের রেসিপি। আর এটা না তোমরা রুটি, লুচি, পরোটা, ভাত সবের সাথে খেতে পারবে এই রেসিপিটা। সত্যি বলছি, অসাধারণ একটা রেসিপি। তো চলো বকবক না করে বানিয়ে ফেলে আজকের রেসিপি। রান্না বান্না হলো, এবার গ্যাসটা মুছবো। রান্না করতে করতে কটা বাসন ধুয়ে নিয়েছিলাম, এখনও কড়াটা মাজবো। আর গ্যাসের জি, আর ওদের দুজনের খাওয়া হয়ে গেছে, পনিরটা হওয়ার আগে ওরা খেয়ে নিয়েছে। তো চলো এবারে আমি এদিকে পরিষ্কার টরিষ্কার করে তারপরে খাবো। ওদিকে সবজি আছে, তুলতে হবে। এখন এগুলোও তুলতে হবে।
বাজারে গিয়েছিলাম সেই সকালে আর কি। ইচ্ছে করে আর জামাটা ছাড়িনি, সেই অবস্থায় সব কাজ করেছি। এখন বেরোচ্ছি কি কোথায় বলো তো, কটা নাইটি আছে এগুলো সেলাই, আমার মেশিনটা খারাপ হয়ে গেছে, সেই জন্য আর নিজেই করে নিতাম। তো যাচ্ছি এগুলো সেলাই করতে দিতে, আর একটু ব্রুটা প্লাগ করবো। তো চলো বেরোই, তারপরে এসে আবার রান্না করতে হবে। সেলাই করে একেবারে নিয়ে এলাম, ব্রু প্লাগ করে একটু চা খাবো, চা খেয়ে একটু লুচি বা পরোটা বানাবো এখন। তো চলো, এখানে দুধ বসিয়েছি, রাতের জন্য খাবার করব, মানে লুচি করব বা পরোটা যা হোক। তো নিয়েছি ময়দা আর আটা মিক্স করে, আমি একেবারে ময়দা দিয়ে লুচি বানাই না, আর নুন দিয়েছি। এটা দেখানোর কারণ হচ্ছে এইটা, এই যে আমি তোমাদেরকে সবসময় বলি না, ছানা যে কাটবে তার জলটা ফেলবে না। অনেকেই হয়তো ভাবে আমি মিথ্যা বলি, তো আমি কিন্তু এটা দিয়েই করি, ঠিক আছে, মাখি আর কি। তো এখন আমি লুচি করব, তেলটা দেব। তো এই দেখো তেলটা দিয়ে দিচ্ছি, তোমরাও না ছানা কাটার জল দিয়ে মানে আটা মাখতে পারবে, রুটিও করতে পারবে এটা দিয়ে, বুঝলে। তো এই দেখো এবারে আমি মেখে নেব, খুব সুন্দর হয়। লুচি করার আটা না কখনো নরম মাখতে নেই, একটু শক্ত মাখতে আর ঠেসে ঠেসটাকে নরম করতে। তো আমার হয়ে গেছে, এবারে আমি লেচিটা কেটে নেব। চলো, লেচি কাটা হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি সর্ষের তেল দিয়েই মাখাই। দেখো আমি এক হাতেই লুচি বেলবো, এরা উল্টে নিয়ে আরেকবার এদিকে হয়ে গেল লুচি বেলা। তেল গরম হয়ে গেছে, এইবারে ভেজে নিচ্ছি। তো দেখো লুচিগুলো কত সুন্দর ফুলছে, দেখেছো? তো তোমরাও এইভাবে ট্রাই করে দেখতে পারো, এই ছানা কাটানো জল দিয়ে আর সর্ষের তেলে লুচিগুলো মাখিয়ে রাখবে, খুব সুন্দর হয় লুচি, খুব নরম তুলতুলে। চলো বানিয়ে নিচ্ছি। তো যাই হোক, এখন তো এইবারে লুচিগুলো বানিয়ে ওদের খেতে দিয়ে আমিও খাবো। আর এই দেখো রসমালাই তো বানিয়েছি, এটার আলাদা করে তোমরা আমার চ্যানেলে ভিডিওটা পেয়ে যাবে। তো যাই হোক, আজকের জন্য এই পর্যন্ত, আবার কালকে দেখা হবে আমাদের নতুন একটা ব্লগের সাথে। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানাবে, ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার করো, পেজটাকে ফলো করো, ইউটিউবটাকে সাবস্ক্রাইব করো। তো চলো, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নীলষষ্ঠীর উপোস করো, ভালোভাবে কাটিয়ে। তো চলো, কালকে আবার দেখা হচ্ছে নতুন ব্লগের সাথে। দেখো কত সুন্দর হয়েছে না ফুলকো ফুলকো লুচি। নাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।